এই লোভনীয় প্লেটারটা বানাইতে আমার খুব একটা কস্টিংও যায়নি, খুব একটা কষ্টও হয়নি। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। নান রুটি ফুলকো তো হবে, সেই সাথে পারফেক্ট মেয়োনিজ যেটা হেলে দুলে উপর নিচ করলেও পড়বে না, একদম পারফেক্ট মেয়োনিজের রেসিপি। প্লাস এই যে চিকেনের একটা স্পেশাল রেসিপি করব, যেটা আমরা সবাই খাই। আর এই ইফতারিতে আমার হাজব্যান্ড খেতে পুরো ফিদা হয়ে গেছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমি আজকে কি বানালাম। আর আপনাদের অনেক রিকোয়েস্টের জন্য পারফেক্ট যে নান রুটি, তার জন্য একটা ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে আমি দিয়েছি কিছুটা চিনি, তারপরে একটু ইস্ট, একটু লবণ, তারপরে গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে আমি চটকে মেখে নিচ্ছি। কেউ চাইলে এখানে টক দই ইউজ করতে পারেন, বাট আমি তো এখানে যেহেতু গুঁড়া দুধ দিয়েছি তো এই জন্য টক দইয়ের প্রয়োজন নেই। তারপরে আমি এর মধ্যে হচ্ছে এখন পরিমাণ মতো, মানে আন্দাজ মতো যতটুকু ময়দা লাগবে সেটুকু দিয়ে দিলাম, দিয়ে হালকা উষ্ণ গরম পানি দিয়ে খুব সুন্দর একটা ডো করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সয়াবিনের তেল, দিয়ে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নিয়ে ময়দাটাকে জাস্ট গোল করে হালকা উপরে তেল আরেকটু ব্রাশ করে এখন সুন্দর মতো ঢেকে রাখতেছি। তারপর আমি চিকেন নিয়ে নিয়েছি, যেহেতু চিকেনের একটা স্পেশাল রেসিপি করে দেখাবো আজকে আপনাদেরকে। তার জন্য আমি এখানে চিকেনের টুকরোগুলো ঠিক এভাবে করে নিয়েছি কেটে কেটে। আর নান রুটির সাথে এই চিকেনের এই রেসিপিটা যে একবার খেয়েছে সে তো পুরো ফিদা হয়ে গেছে। এর মধ্যে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তারপরে হচ্ছে এর মধ্যে আমি লেবুর রস দিয়েছি, টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস, একটু বারবিকিউ সস, এর মধ্যে একটু ধনিয়া পাতা বাটা, তারপরে একটু দিয়েছি লবণ, চিনি, তারপরে দিয়ে দিলাম এখানে আমি আচ্ছা মতো করে সরিষার তেল। আর সরিষার তেল আরেকটু বেশি দিলে ভালো হতো, বাট আমার কাছে নেই, এখন প্রায় শেষের দিকে, তাই অল্প পরিমাণে দিলাম। এরপরে কাবাবের মশলাটা আমি দেরিতে দিচ্ছি, মেরিনেশন করে প্রায় 1 ঘন্টা রাখার পরে। তার কারণ হচ্ছে ওই সময় আমার হাতের কাছে ছিল না, আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে নিয়ে আসলো, দেন দিলাম। এরপরে আমি আর মেরিনেশন করে রাখবো না, না রাখলেও সমস্যা নেই, ইনস্ট্যান্টও করা যাবে রান্না। তারপর আমি মেয়োনিজ বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ডিম, 2টা কাঁচামরিচ, ভিনেগার, লেবুর রস, গোলমরিচের গুঁড়া, চিনি, লবণ। এই তো তারপরে হচ্ছে আমি সয়াবিনের তেল নিচ্ছি। এরপর আমি 30 সেকেন্ড করে করে ব্লেন্ড করতে থাকবো, আর একটু করে করে তেল দিতে থাকবো। যদি আমার পুরোপুরি 1 কাপ লাগে নাই, আমার 1.25 কাপের মতো তেল লেগেছে। আর এভাবে করে পারফেক্ট মেয়োনিজ বানানো যাবে। আপনাদেরকে একদম পুরো রেসিপি সহ দেখাই দিলাম। এবার দেখেন একটু কিন্তু মানে গড়ায় পড়তেছে না, পুরো সেট হয়ে গেছে এখনই, নর্মাল ফ্রিজে না রাখলেও চলবে। তো আমার মেয়োনিজটা রেডি। এরপর আমি মাংসগুলোকে গেঁথে নিচ্ছি সাসলিকের স্টিকে, কারণ আমার কাছে স্টিলেরটা নাই। তো যাই হোক হচ্ছে শিক যেটা বলে আর কি। তারপরে আমি হচ্ছে এখানে বাকি মশলাটাকে ভুনে নিচ্ছি, মানে ভুনা করে নিচ্ছি। আর এগুলোকে কেকের যে মোলটা থাকে ওটার উপর দিয়ে দিচ্ছি, কারণ আমার এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না যেটা হচ্ছে স্টিলের, বা আপনারা কোনো এমনি বাটি টাটি থাকলেও দিতে পারেন। তো ওটা 20 মিনিটের জন্য হতে থাকুক। এদিকে আমি হচ্ছে আমি এই যে ময়দা যে মেখে রেখেছিলাম, দেখেন ফুলে কি পরিমাণ ডাবলের থেকে 3 ডাবল হয়ে গেছে। এটাকে আর একটু মধ্যে নিয়ে আমি ভাগ ভাগ করে নিচ্ছি, লেচি করে নিচ্ছি আর কি। তো এখন আমি একটা লেচি নিয়ে এখন রুটিটাকে সুন্দর মতো করে হচ্ছে বেলে নিচ্ছি। আর এভাবে করে আমার টোটাল 6টা রুটি হয়েছে। আমি সবগুলা রুটিকে বেলে নিচ্ছি, আর পর একটা করে রুটি বেলে রাখতেছি এবং তার উপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে আরেকটা রুটি রাখতেছি, যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। তো যাই হোক আমার কিন্তু রুটিগুলো সব বেলা শেষ। আর এই মুহূর্তে দেখেন 20-25 মিনিটের মাথায় এই যে আমার হচ্ছে চিকেনগুলো কিন্তু হয়ে গেছে। তারপর আমি ওভেনে হচ্ছে রুটি দিয়েছি, প্লাস আমি কিন্তু চুলাতেও বানাবো। আর ওভেনের রুটির চাইতে আমার কাছে হচ্ছে চুলার রুটিগুলো বেশি ভালো লেগেছে, মজা লেগেছে। তো আমি ওভেনে কনভেকশনে দিয়ে কিন্তু হচ্ছে রুটিগুলা সেঁকে নিয়েছি। আর এদিকে দেখেন রুটিগুলো কি পরিমাণ ফুলে, মানে একদম ওভেনও ফুলেছে, প্লাস হচ্ছে আমার চুলাতেও কিন্তু ফুলে নান রুটি ডাবল হয়ে গেছে। আর এত সফট স্পঞ্জি হয়েছে, আমরা যে স্পঞ্জি কেক খাই না, মনে হচ্ছে তার থেকেও স্পঞ্জি। তারপর আমি সুন্দর মতো করে ডেকোরেশন করে আমার হাজব্যান্ডের সামনে দিয়েছি। সে তো খেয়ে জাস্ট এত বেশি তার কাছে ইয়াম্মি লেগেছে, আর আমার এত প্রশংসা করতেছিল। তো এটাই সার্থকতা, যে এত পরিশ্রম করে রান্না করলাম, তারপরে আমার জামাই এভাবে প্রশংসা করলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আপনারা রেসিপি চেয়ে পাগল করে দেন, অথচ রেসিপি দেওয়ার পরে দেখেন কিন্তু সেগুলো পরবর্তীতে আবার নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই এটা ফলো দিয়ে রাখবেন, পেজে এঙ্গেজ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।